ডগ চেন ডগ চেন আজকে আইএসএলের বেশ কিছু ক্লাব ইস্টবেঙ্গল ছাড়া তারা যে একটা চিঠি লিখেছে কেন্দ্রীয় সরকার এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে, সেই চিঠিটা শুনে এক্সট্রা টাইমে আপনারা শুনে নিতে পারবেন। ওরা বাংলায় তর্জমা করেছে। শুধু একটা কথাই মনে পড়লো, ডগ চেন। ডগ চেন কেন? আপনারা দেখবেন রাস্তায় কুকুর নিয়ে লোকে বেরোয়, তো সারা বিশ্বই বেরোয়, কলকাতায়, বিদেশে, সমস্ত দেশে কুকুর দেখবেন সামনে বীর দর্পে হেঁটে যাচ্ছে। তো কিছু কিছু কুকুর তারা ভাবে আমি মানুষটাকে টানছি, মানে আমার পেছনে যে আছে তাকে আমি টানছি, আমি মালিক, পেছনে টেনে নিয়ে যাচ্ছি, মানুষের বোঝা টানছি আমি। তো এরকমই একটা মালিকের অদ্ভুত একটা ব্যাখ্যা দিল এই চিঠিগুলোতে। আপনারা যারা শিক্ষিত মানুষ, যারা সচেতন মানুষ, তারা জানেন অনেকেই যে এই গোটা যে ঝামেলাটা হলো আইএসএল নিয়ে, তার মূল কারণ ছিল যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিন্তু আইএসএল লিগটার মালিক ছিল না। কেন মালিক ছিল না একটু ব্যাখ্যা করে বলি। তার কারণ, যে ফ্র্যাঞ্চাইজি ফিটা পে করতো ক্লাবরা, আইএসএল, যে আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান থেকে শুরু করে বাকিরা, সেটার কালেকশন করতো কিন্তু এফএসডিএল, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নয়। তারপর ধরুন একটা কাকে লিগে নেওয়া হবে কি নেওয়া হবে না, কখন টেন্ডার ফ্লোট করা হবে, নতুন টিমকে অন্তর্ভুক্ত করা হবে কি হবে না, পুরোটাই নির্ধারণ করতো এফএসডিএল, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নয়। কাকে বার করে দেবে, এই মাঝে শুনছিলেন মোহামেডানকে বার করে দেবে, কে হুঙ্কারটা দিচ্ছিল? এফএসডিএল, এআইএফএফ নয়। তো কোনোভাবেই কিন্তু আইএসএলের মালিক আনা ছিল না এআইএফএফের হাতে। এআইএফএফকে বছর গেলে একটা 50 কোটি ধরিয়ে দেওয়া হতো, তোমার জমিটা নিয়ে নিয়েছি, তোমার জমিতে আমরা বাড়ি, দেখেন না আপনারা, প্রমোটার, মাওরা প্রমোটার এসে জমি কিনে নেয়, কিনে 2-3টে ফ্ল্যাট দিয়ে দেয় অনেক বৃদ্ধ বাঙালিকে, তিনটে ফ্ল্যাট তোমার, যতদিন বাড়ি হচ্ছে একটা ভাড়া বাড়িতে তুমি থাকবে, তো সে ভাড়াটা আমি দিয়ে দেবো, আর এখানে অ্যাপার্টমেন্ট হয়ে গেলে তোমার 2 বা 3টে ফ্ল্যাট দিয়ে দেবো। তো ওই বেচে দেওয়ার পর জমিটার মালিক কে হয়? ওই যে বাঙালিরা বেচে দিয়েছে তারা, কি যে মাওরা প্রমোটার সেটা কিনেছে তারা। তো এই এখন এএফসি এগুলো অ্যালাউ করে না, বা ফিফা র্যাদার অ্যালাউ করে না। এএফসি তো ফিফারই অন্তর্গত, ফিফা এটা অ্যালাউ করে না। তাই ওখান থেকে ব্যাগরা এসছে, তাই বাধ্য হয়ে এরা কনস্টিটিউশনটা বদল করেছিল। কনস্টিটিউশনটা বদল করেছে বলে কিন্তু এরা আবার রিনিউ করতে পারলো না এফএসডিএলের সাথে চুক্তি। তো এখন আপনারা জানেন যে একটা আরাবালির মতন দায় সারা আরাবালি বেঁচে দিয়েছিল জানতে, যাকে যেটা হচ্ছে যে এরা এখন বলছে যে কেন্দ্র সরকার বলেছে যে তোমাদের যে প্রস্তাব দেবে বলেছে, প্রস্তাবটা দাও, 24 ঘন্টার মধ্যে দাও। তো তারা কয়েক ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছে, এবং তাই নিয়ে বাংলার মিডিয়া বা অবাঙালি মিডিয়া অনেক অশিক্ষিত কথাবার্তা বলছে। এবার চিঠিটা আপনারা শুনে নেবেন। চিঠিটাতে বলছে, হ্যাঁ মানে আমরা, বাই দ্য ওয়ে, ইমামিকে ধন্যবাদ, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে ধন্যবাদ এই অসৎ চিঠিতে সই না করার জন্য। তো এই চিঠিটাতে এরা কী বলছে? বলছে এফ তুমি মালিক, কিন্তু সমস্ত দায়িত্ব আমার হাতে থাকবে। তুমি মালিক, কিন্তু মানে বেশি নাক গলাবে না। তুমি মালিক, আহ, তুমি একটু শেয়ার পাবে, বেশিরভাগ শেয়ারটা আমাদের হাতে থাকবে। মানে কোন কোম্পানিতে মানে একটু শেয়ার থাকলে সে মালিক হয়, মানে বলছে মানে তোমার, আপনি ধরুন শেয়ার কেনেন তো কোম্পানি, আপনি কেউ 100টা শেয়ার কেন, 200টা শেয়ার, আপনাকে মালিক বলা হয় না, শেয়ার হোল্ডার বলা হয়। বলছে না, তুমি মালিক, এফএফ তুমি মালিক, কিন্তু একটুখানি শেয়ার পাবে, বেশিরভাগটা আমাদের কাছে থাকবে। এই তোমায় বছর গেলে 10 কোটি দেবো, হ্যাঁ তুমি মালিক, কিন্তু সমস্ত দায়িত্ব আমাদের কাছে থাকবে। এই কমার্শিয়াল ব্যাপারে আমরা কি করব না করব সেটা আমরা ঠিক করব, আমরা ক্লাবরা ঠিক করব, তুমি নাক গলাবে না, তুমি কিন্তু মালিক, হ্যাঁ এএফএফ তুমি কিন্তু মালিক, এরকম বলে যাচ্ছে এরা। কাকে আমরা প্রমোট করব কি না করব, রেলিগেট করব কি করব না, পুরো দায়িত্বটা আমরা নেব, এই এএফএফ তুমি কিন্তু মালিক, হ্যাঁ। আর কি আর এরকম এরা বলে চলেছে। তো বুঝতে পারছি না মানে এটা কি, মানে মানে এএফকে মানে আপনার, জানি না মানে এফকে মালিক বলছেন, মানে এটা জাস্ট ফটো বানিয়ে টাঙিয়ে রেখে দিন। তুমি কিন্তু মালিক, আপনার মালিককে কিন্তু মালিকের মতন আচরণ করতে হবে, তার তার ক্ষমতা থাকতে হবে। আপনি কাউকে একটা মালিক বলে দিলেই হলো না, আপনি একটা রাস্তার কুকুরকে বলে এই তুমি না, তুমি আমার বাবা বলে আপনি কুকুরটা, এরকম একটা ব্যাপার হয়ে গেল। মানে মালিককে তো মালিকের মতন আচরণ করতে হবে, তার মালিকের মতন ক্ষমতা থাকতে হবে। এই যে আপনারা অনেকে বলছেন যে কেন এআইএফএফে যে কমিটি হবে তাতে কেন এআইএফএফের বেশি লোক থাকবে,
নয়তো সে তো মালিক থাকছে না, সে মাইনরিটি হয়ে যাচ্ছে। এগুলো পুরোপুরি টেকনিক্যাল ব্যাপার, লিগ্যাল ব্যাপার, মানে মালিক আর চাকরের মধ্যে তফাৎ। তা আপনি এআইএফএফকে যখন বলা হয়েছে, মানে এএফসি থেকে বলা হয়েছে যে তোমাকে মালিক হতে হবে, তার মানে কিন্তু তোমাকে সত্যি সত্যি মালিক হতে হবে, আক্ষরিক অর্থে। মানে জাস্ট মুখে বলে দেবো তুমি মালিক, তুমি শুধু এই রেফারি ব্যাপারগুলো দেখবে, লিগ্যালিটি ব্যাপারগুলো দেখবে, এথিক্যাল ব্যাপার, ইন্টিগ্রিটি দেখবে, বাকি সমস্ত কমার্শিয়াল ব্যাপার আমার। আপনি কী করে তাহলে মালিক হলেন? আপনি কি তাহলে মালিক হলেন? মানে এএফএফ কি তাহলে সত্যি সত্যি মালিক হলো? এফসি তো মানে ওইটা অ্যালাউ করবে না। তো অবশ্যই ইস্টবেঙ্গল সেই জন্য এই ধরনের মানে চিটিংবাজি চিঠিতে সই করেনি। চিটিংবাজি চিঠি ছাড়া এগুলো কিছুই না, মানে মানুষকে বিভ্রান্ত করা, সময় নষ্ট করা। কেননা আপনারা জানেন যে কিছুদিন মধ্যেই আপনার উইন্টার ট্রান্সফার উইন্ডো খুলে যাবে, শীতের যে ট্রান্সফার উইন্ডো, এটা জানুয়ারি 31-এর মধ্যে শেষও হয়ে যাবে। এখনও অনেক আইএসএল ক্লাব কিন্তু তারা বিদেশি সই করে উঠতে পারেনি, মানে পুরো কোটায় বিদেশি সই হয়নি। তো আপনি যতক্ষণ না এই পুরো ব্যাপারটা ফয়সালা হচ্ছে, তারা তো বিদেশিও নিতে পারবে না। তো জানি না মানে এরা কী করছে, এই মানে বল দেয়া নেয়া, পাবলিককে ঠকানো হচ্ছে। তবে একটা ব্যাপার আমি খুশি যে ইস্টবেঙ্গলের ক্লাবের লিডারশিপদের মধ্যে যতই একটা মূর্খতা থাক, একটা লিডারশিপের অভাব থাক, তারা অন্তত এই ক্ষেত্রে এই ফাঁদে পা দেয়নি, মানে চিটিংবাজির ফাঁদে এরা পা দেয়নি। এরা এই অসৎ চিঠি লেখালেখি, মানুষকে বিভ্রান্ত করা, এর থেকে নিজেদের বিরত রেখেছে। এবং এই কাজটার জন্য আবার ধন্যবাদ প্রাপ্য ইস্টবেঙ্গল ক্লাবের যারা লিডারশিপে আছে এবং ইমামির লিডারশিপেও। কারণ ইমামি চাইলে করতে পারতো, পাবলিককে ঠকাতে পারতো এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে, প্রতিশ্রুতি দিয়ে, মিথ্যে প্রতিশ্রুতি না এগুলো। তো দেখা যাক এই চিঠির প্রত্যুত্তর আবার কী বলে। কেন কাল কিন্তু পরিষ্কার বলে দিয়েছিল এরা যে কনস্টিটিউশনে বদল সম্ভব নয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং এআইএফএফ পরিষ্কার বলে দিয়েছে কনস্টিটিউশন পরিবর্তন সম্ভব নয়। কেন সম্ভব নয় তারা এটা ব্যাখ্যাটা দেয়নি। সেখানে আপনাদের মিথ্যে কথা বলা হচ্ছে যে এআইএফএফের কন্ট্রোল চলে যাবে। এআইএফএফ কন্ট্রোল অবশ্যই যাবে। কেন যাবে? মূল কারণটা হচ্ছে যে এএফসি থেকে নিয়মটা এসছে। তো আসল কথাটা না বলে আপনাদের বিভ্রান্ত করা হচ্ছে, আপনাদের সঙ্গে তঞ্চকতা করা হচ্ছে বা চিটিংবাজি করা হচ্ছে। তা সত্ত্বেও এরা এই চিঠিটা লিখলো, যেখানে কালকেই বলে দেওয়া হয়েছে যে সম্ভব নয় কনস্টিটিউশন বদল। এরা তবু এই চিঠিটা লিখলো যে না, আমাদেরকে লিগের পুরো দায়িত্ব দিয়ে দেওয়া হোক, লিগের ওনারশিপ দিয়ে দেওয়া হোক। যেটা কিন্তু এরাও জানে যে 12 নম্বর পয়েন্ট যেটা ছিল, তার আগে 1 থেকে 11 ছিল, যেগুলো হচ্ছে কনস্টিটিউশনের বদল, নয়তো 12 নম্বর সম্ভব নয়। কিন্তু এই পাবলিকের সাথে চিটিংবাজি। চলো, ভালো থাকবেন।